আমার বয়স ২৬ বছর। আমি হস্তমৈথুনে অভ্যস্ত আজ ৮ বছর যাবৎ। এই গোপন পাপের কথা বাসায় কেউই জানে না। এদিকে বিয়ের বয়স হওয়ার কারণে মা বাবা সবাই মিলে আমার বিয়ে ঠিক করে, কিন্তু আমি ভয়ে না করতে পারছিলাম না। মেয়েটি সদ্য ফারেগা আলেমা, নরসিংদী জেলার একটা উল্লেখ করছে গ্রাম, আমরা গ্রামটাকে অ্যাভয়েড করছি। তো সম্ভ্রান্ত পরিবারের সুশ্রী মেয়ে। এদিকে বিয়ের সব ঠিকঠাক, সময় মতো গত বছর বিয়ে হয়েছিল। তারপর শুরু হয় আমার জীবনের কালো অধ্যায়। বাসর রাতে আমি একটি অজুহাত দিয়ে স্ত্রীর কাছে পলাতক ছিলাম। এর পরের দিনও এভাবে ৩ দিন স্ত্রীর থেকে দূরে থাকার কারণে বিষয়টি পরিবারের সদস্যের কাছে সন্দেহ হলো। আমি না পেরে স্ত্রীর কাছে যাই, কিন্তু আমার কোনো কিছুই হচ্ছিল না। স্বাভাবিকভাবে যতটুকু স্পর্শ বিষয়গুলো হয়েছে, কিন্তু কোনো হক আমি আর আদায় করতে পারিনি। মেয়েটি আলেমা ও দিনদার, তাই এত বড় গোপন লজ্জাকর একটা বিষয়টি ধামাচাপা দিয়ে সে রেখেছে এবং আমাকে হারবাল চিকিৎসা সহ ডাক্তারের কাছে যেতে বলেছে। ডাক্তার আমার গোপন অঙ্গ দেখে বলেছে যে আপনি সুস্থ হওয়ার আশঙ্কা 5%, আর সুস্থ না হওয়ার আশঙ্কা 95%। অনেক চিকিৎসা করার পরেও আমার ঠিক হয়নি। আমার স্ত্রী ৫ মাস ধৈর্য ধারণ করার পর সেই বিষয়টি তার পরিবারকে জানিয়ে ফেলে এবং পারিবারিকভাবে আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমি আমার স্ত্রীকে নগদ ৫ লক্ষ টাকা, অনেক ভরি স্বর্ণ উপহার দেব এমনটা বলেছি, কিন্তু সে একজন আলেমা। যতটুকু বুঝলাম তার এই প্রাপ্তির কাছে সোনা দানা টাকা পয়সা কিছুই না। অবশেষে আমার স্ত্রী আমাকে তালাক দিয়ে চলে যায়। আমি এখন এক মানবতার জীবন যাপন করছি। পরিবার ও সমাজে কোথাও আমার মুখ দেখাতে পারি না। প্রায় সব সময়ই সুসাইড করতে ইচ্ছে হয়। অনেক সময় ঘুমের ট্যাবলেট খেয়ে পড়ে থাকি, অনেক সময় ইচ্ছে হয় বিষ খেয়ে ফেলি। আমার জীবন একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। এই জীবন বেঁচে রেখেই বা লাভ কি? নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি। হস্তমৈথুন নামক অভিশাপ আমার জীবনকে শেষ করে দিয়েছে। ঘটনাটি বলেছেন ভুক্তভোগী, নাম প্রকাশ অনিশ্চিত, দুবাই থেকে ওনার এক বন্ধু। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে কিন্তু একটা শিক্ষণীয় ঘটনা। আমরা প্রত্যেকটা বিষয়গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। সেটা হচ্ছে, যারা না জেনে ইচ্ছায় বা অনিচ্ছায় লাগাতারভাবে মাস্টারবেশন করেই যাচ্ছেন, তাদের জন্য এখানে শিক্ষা। এটা করলে দেখেন ওনাদের টাকা পয়সা সম্পদ সব ছিল। দুবাই থাকে, অনেক ধনাঢ্য একটা দেশ, মধ্যপ্রাচ্যের, আমরা সবাই জানি। তো এই দুবাই দেশে তাদের ব্যবসা থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও, সে একজন সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করলো। স্ত্রীও সাপোর্টিভ ছিল, সব কিছু ঠিক ছিল। সে টানা ৩ দিন স্ত্রীর কাছে কোনো কিছু করতে পারলো না, অক্ষমতা প্রকাশ করলো। সে নিজে উল্লেখ করছে ৮ বছর ধরে হস্তমৈথুন, দীর্ঘদিন ধরে। এই জিনিসগুলো যুবকদের একটা সুন্দর একটা সুখের সম্পর্ক, ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাহলে এখানে আসলে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে, উঠতি বয়সে, বিশেষ করে বয়ঃসন্ধিকালে তরুণ, বিশেষ করে যুবকেরা, কিশোররা নিজেকে সামলিয়ে রাখতে পারে না। বিভিন্ন পর্নোগ্রাফি, বন্ধুদের সাথে গল্প গুজব করে এই জিনিসটাকে, যে গুনাহের কাজ, এটা যে ক্ষতি, আমাদেরকে আল্লাহ তাআলা যেই সমস্ত বিধান হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, সেটা মানব জাতির কল্যাণের জন্য, মানুষের এটা উপকার হয়। তাহলে এই জিনিসটা অতিরিক্ত করার কারণে তার ভিতরে পুরুষত্বটা ধীরে ধীরে কমে যায়। সে ভয় পেয়ে যায়। সে আর বিয়ে করার সত্ত্বেও স্ত্রীকে আর ধরে রাখতে পারে নাই। ঘটনার প্রেক্ষাপট ছিল এটাই।